বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শুটকি দিয়ে লতা রান্না করব। আর লতা আর শুটকি দুটো আসলে কি আর বলবো, শুটকি যে ঈদেই রান্না করি না কেন, সবজি যেটা দিয়ে রান্না করা হোক খুবই মজা লাগে। আর আজকে লতা রান্না করতেছি, দেশি লতা। তোমরা চেষ্টা করবে দেশি লতাটাই রান্না করার জন্য, একদম চেকন যেটা সেটাই আসলে। আর যেটা পানি দেখা যায় একটু সবুজ কালারের, ওইটা আসলে গলা ধরে, এই কারণে রান্না না করাটাই ভালো ওইটা। আর ভালোভাবে দেখে তারপর বাজার থেকে কিনবে। আর বেশি তাহলে কথা বাড়াবো না, চলে যাচ্ছে একদম রেসিপিটিতে। চলো তাহলে রেসিপিটি দেখে নিই কীভাবে আসলে আমি লতা রান্না করছি। এর মাঝখানে আমি একটা প্যান গরম করে সেখানে গরম পানি দিয়ে নিয়েছিলাম। গরম পানি দেওয়ার পর শুটকিগুলো সুন্দরভাবে গরম করে তারপর আমি রান্না করছি। আর শুটকিগুলো ফুটন্ত গরম পানিতে না দিলে দেখা যায় কি শুটকিগুলো অনেক ময়লা থাকে, এই কারণে আসলে গরম পানি ফুটিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়। আমি 6-7 বারের মতো ধুয়ে নিয়েছি। এরপর আমি শুটকিগুলো সুন্দরভাবে একটা বাটিতে বেড়ে রেখে দিয়েছি। তারপর প্যানটা আমি আবার ভালোভাবে ধুয়ে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে তেলটা ভালোভাবে গরম করে তারপর আমি এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এগুলো দিয়ে নিয়েছি। এখানে দেখানো হয়েছে আসলে কোনগুলো রসুন কুচি ছিল আর পেঁয়াজ কুচি ছিল। তোমরা চেষ্টা করবা রসুন কুচি দিয়ে, বেশি করে রসুন কুচি দিয়ে রান্না করার জন্য। আর যাদের রসুন কুচি করতে ইচ্ছে দিতে ইচ্ছে করবে না, রসুন বাটা দিতে পারো। আর এখানে আমি কিন্তু মশলা বাটা ছাড়াই আজকে রান্না করছি, অল্প একটু শুধু জিরা বাটা দিয়ে নিব। আর এরপর আমি কিন্তু সুন্দরভাবে সব পেঁয়াজ কুচি এগুলো ব্রাউন কালার করে নিয়ে তারপর যে শুটকিগুলো আমি ধুয়ে নিয়েছিলাম সেই শুটকিগুলো দিয়ে আমি আবারও সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর শুটকিগুলো যে পর্যন্ত কালারটা ব্রাউন না হয়ে আসবে সে পর্যন্ত শুটকিগুলো ভাজতে থাকবে তেলের সাথে। অনেকে আগে তেল দিয়ে তারপর শুটকিগুলো ভেজে নিতে পারো, আলাদা করে রেখে দিয়ে তারপর রান্নাটা শুরু করতে পারো। আমি যেভাবে রান্না করছি এইভাবেও তোমরা করতে পারো। আসলে আমার কাছে এইভাবে মজা লাগে তাই আমি আর এইভাবে করতেছি। 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি অল্প একটু, আর জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি অল্প একটু। এরপর আমি এগুলো দিয়ে সুন্দরভাবে অল্প একটু পানি দিয়ে তারপর আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা যে পর্যন্ত তেল না ছাড়বে বোঝাই যাবে যে যখন তেল ছেড়ে দিবে তখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, না হলে একটা কাঁচা গন্ধ থেকে যায়। আর তারপর তেল ছেড়ে দিলে বোঝাই যাচ্ছিল যে মশলাটা কষানো হয়ে গেছে। তোমরা এভাবেই বুঝবে যে তেলটা ছেড়ে দিলেই মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি সব সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পর আর রসুন শুটকিতে যেভাবে তুমি শুটকি রান্না করো না কেন রসুন মাস্ট। আর রসুন বাটাটা না দিয়ে রসুন কুচি করে দেওয়াটাই আমার কাছে বেটার মনে হয়। আর আমি সব সময় ট্রাই করি রসুন কুচি দিয়ে রান্না করার জন্য, আর জিরাটা একেবারেই না দেওয়ার জন্য, কারণ জিরার ফ্লেভারটা আমার কাছে পছন্দ হয় না। আর শুটকি রান্নাতে জিরাটা না দেওয়াটাই ভালো হবে। আমি সবসময় রসুন কুচি দিয়ে রান্না করি। আর আমি যখনই শুটকি রান্না করি না কেন খুবই মজা লাগে। আর এরপর আমি মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর যে লতাগুলো সুন্দরভাবে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটাই এবার আমি দিয়ে নিচ্ছি। আর লতাগুলো তোমরা ভালোভাবে ধুয়ে নিবে। আর লতার যে আঁশ থাকে এগুলো সুন্দরভাবে ছাড়িয়ে ভালো করে নিবে। আর লতাগুলো আসলে কালারটা কেমন দেখতে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আমার কাছে কিন্তু লতা কিন্তু খুবই মজা লাগে। লতা হলে কিন্তু আসলে আমি গরু মাংস এগুলো দিয়ে ভাত খেয়ে যতটা মজা পাই, আমার কাছে যতটা মজা লাগে এর থেকে লতা রান্না দিয়ে লতা মাখা করে আসলে আমি রান্নাটা করি। আর এটা দিয়ে কিন্তু আমি 1 প্লেট ভাত নিমেষের মধ্যে শেষ করে ফেলি। আর আমার হাজবেন্ডও কিন্তু খুবই পছন্দ করে লতা রান্না। আর শুটকি দিয়ে যে কোনো শুটকি দিয়ে তোমরা লতাটা রান্না করতে পারো, আমার কাছে কিন্তু খুবই মজা লাগে। আর এরপর আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছিলাম,
পানি দিয়ে আমি লতাটা হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। ফার্স্টে বলেছি এই লতাটা বাদে এটা দেশি, তবে হচ্ছে একদম যেগুলো শুকনা শুকনা ধরাই যায় না প্রায়, ওগুলো হচ্ছে রান্না করলে আসলে লতাটা গলায় লাগে না রান্না করলে, আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। আর এই লতাটাতে হচ্ছে একটু পানি পানি টাইপের, তারপরেও হচ্ছে কেমন জানি পানিটা শুকিয়ে গিয়েছে, তাই আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছিলাম। আর এরপর কিন্তু আমার কিন্তু লতাগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মশলার সাথে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আর তোমরা চেষ্টা করবে সবুজ সবুজ কালারটা রেখে লতাটা রান্না করার জন্য, বেশিরভাগ সময় ঢেকে না দিয়ে ঢাকনা ছাড়াই রান্না করার জন্য। আর হচ্ছে এরপর আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে আমি পানি ছাড়াই রান্না করব। আমি ফার্স্টে বলেছি যতটুকু পানি দিয়ে নিয়েছি ওই পানি দিয়ে আমি আজকে লতাটা রান্না করছিলাম। আর লতাটা কিন্তু আমার প্রায় রান্না করাও শেষ। আর তোমরা দেখতে পাচ্ছ আসলে কালারটা কেমন হয়েছে, কতটা জোস লাগছে। আর খেয়েও কিন্তু খুবই মজা লেগেছে আমার কাছে। আর আমি আর আমার হাজবেন্ড কিন্তু খুবই মজা করে কিন্তু খেয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছিল, লোভনীয় কতটা, তোমরা দেখতে পাচ্ছ। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই এইভাবে রান্না করার জন্য ট্রাই করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।